জিএনএম নার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7th পে কমিশন কার্যকর হবে 2027 শুরুতে। 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে স্যালারি, তারপর আমি দেখাচ্ছি 7th পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে এবং নতুন স্যালারি কী হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। আটত্রিশ পার্সেন্ট ডিএ নিয়ে, নতুনদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। চাকরির শুরুতেই বেসিক পে 29,800 টাকা পাওয়া যাবে। তো মনে রাখতে হবে প্রতি বছর 3% হারে কিন্তু বেসিকটা বাড়বে, প্রতি বছর নির্দিষ্ট নিয়মে বাড়বে, অটোমেটিক বাড়বে। ডিয়ারনেস অ্যালাউন্স 38% এখন ডিএ, 20 নতুন, 18% ছিল, 38 হলো। অক্টোবর থেকে কিন্তু এই 38% ডিএ পাওয়া যাবে। তো বেসিকের 38%, তো বেসিক 29,800, এর 38% করলে টাকাটা হচ্ছে 11,324 টাকা। এটা ডিএ হিসেবে পাওয়া যাবে, মানে 38% ডিএ নিয়ে। আর এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও কিন্তু বেসিকের, তো 3,576 টাকা। মনে রাখতে হবে বেসিক কিন্তু প্রতি বছর বাড়বে নির্দিষ্ট নিয়মে 3% হারে, আর ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন 18 ছিল, 20 বাড়লো, 38% হলো, আবার যখন দেবে 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে। তো স্যালারি বাড়ার অনেক জায়গা আছে, ক্লিয়ার? তো ডিএ 38, এইচআরে 12% হিসাবে এই টাকাগুলো। আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। এগুলোই আমি মূল বেতনটা দেখাচ্ছি, এগুলোই পাওয়া যাবে চাকরির শুরুতে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 45,200 টাকা গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এটা এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, ডিডাকশন হবে। কত কাটবে, 200 টাকা কাটবে সার্ভিস চার্জ, পি ট্যাক্স 200 টাকা কাটবে ওই গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে, 45,000 টাকা ইন হ্যান্ড স্যালারি। চাকরির শুরুতেই প্রথম মাসের স্যালারি হবে 45,000 টাকা নতুনদের। তো নতুনদের যদি এটা স্যালারি হয় 38% ডিএ নিয়ে, তাহলে পুরনোদের অবশ্যই বেশি হবে। কেন? কারণ বেসিক তো আর সবার এক না। নতুনদের বেসিক এটা 29,800 টাকা, যারা পুরনো, কারো চাকরির 10 বছর, কারো 15 বছর, কারো 6 বছর, 5 বছর, 4 বছর, যার যেমন। তো এক একজনের বেসিক এক এক রকম আছে। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে, তো যেমন নতুনদের এটা, কারণ প্রতি বছর বাড়বে, প্রতি বছর তো বাড়তে থাকে বেসিক, যার যত চাকরির বয়স সেক্ষেত্রে বেসিকটা বাড়ছেই। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেই বেসিকটার 38% করলেই বেরিয়ে যাবে কত স্যালারি হলো। তো নতুনদের এটা, আর পুরনোদের কীভাবে হবে আমি তো সেটা দেখিয়ে দিলাম, ক্লিয়ার? তাহলে এবার 7th পে কমিশনের স্যালারিটা কী হতে পারে। 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি পুরোটা কিন্তু সরকার ঠিক করবে, কিন্তু কীভাবে হতে পারে এটা একটু বুঝতে হলে 5 থেকে 6 যেভাবে এসেছিল সেভাবে যদি হয় তাহলে কি হবে আমি দেখাচ্ছি। 5th পে কমিশন তো এখন যেটা চলছে সেটা তো 6th পে কমিশন, তো এবার 6 থেকে 7 আসবে। তো 5th থেকে যখন 6 এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে চাকরির শুরুতে যেটা বেসিক। তো জিএনএমদের ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট বেশি আছে, তো সেই সময় গুণ হয়েছিল 2.57। তো এই যে জিএনএমদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 28,900 টাকা, আগে ছিল 11,040, 1 লাফে আসলো 28,900, তখন গুণ হয়েছিল 2.57। তো এটা কিন্তু 6 পে কমিশন, এরকমই একটা স্ট্রাকচার লম্বা একটা সেট করে দেওয়া থাকবে যে কোন বছর কোন বেসিকটা পাওয়া যাবে 7th পে কমিশনে। যদি 5 থেকে 6 যেভাবে এসেছিল সেটাই যদি হয় তাহলে সম্ভাব্য স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সেরকমই হয়। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার এক, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো 5 থেকে 6 যেভাবে এসেছে সেরকমই যদি হয়, সেই ফিটমেন্ট ফ্যাক্টর যদি থাকে বা থাকার সম্ভাবনা আছে, যদি থাকে তাহলে সম্ভাব্য স্যালারি কিন্তু এইভাবেই হবে। যদি 5 থেকে 6 যেভাবে এসেছে, তো 28,900 সাথে
চাকরির শুরুতে স্টার্টিং লেভেল জিএনএমদের ক্ষেত্রে একটা বেসিক কিন্তু বেশি দেওয়া আছে, একটা ইনক্রিমেন্ট দেওয়া দিয়ে নিয়েই শুরু হয় এখানে। তো অ্যাকচুয়ালি 28,900 এটার সাথে 2.57 গুণ করে নতুন বেসিক 74,273। যদি 2.57 কিন্তু 5 থেকেও 6-এ গুণ হয়েছিল, তো চাকরির শুরুতে, তাহলে সেটাই যদি হয় তাহলে নতুন বেসিক হবে 74,273 টাকা। ডিএ শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। এইচআরে 12% যেটা আছে সেটাই যদি থাকে সম্ভাবনা আছে, যদি থাকে তাহলে 12% হলে 8,912 টাকা, যেভাবে হয় আর কি। তো এমএ 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 83,685 টাকা। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনে, যদি 5 থেকে 6 যে ফিটম্যান ফ্যাক্টর ছিল সেটা হয়। আর এইভাবেই যদি হয় তাহলে এটা। আর কিভাবে হবে, কিন্তু চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, ওটার সাথে কিন্তু গুণই হবে। গুণ করলে কিন্তু এখানে বেসিকটা এমনি বেড়ে যাবে। তারপর তো শুরুতে ডিএ না দিলেও কিছুদিন পর ডিএ তো অ্যাড হবে, এইচআরে এগুলো তো থাকবেই। তাহলে মোট কথা 7 পে কমিশনও কিন্তু ভালো স্যালারি হচ্ছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু 5 থেকে 6 কিন্তু 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল। ফিটম্যান ফ্যাক্টর কি, চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবেই। এবার বিষয় হলো, এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু 5 থেকে যখন 6 এসেছিল তখন কিন্তু 2.57 ছিল। তো যাই হোক, গুণ হলে সংখ্যাটা এখানে বাড়ছে, তারপর তো বাকি অংশগুলো থাকছেই। তো যদি হয় তাহলে কিন্তু সম্ভাব্য স্যালারি এটা নতুনদের। তো পুরনোদের কী হবে, পুরনোদের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু বাড়বে। যেমন এখানে 6 পে কমিশন, তো এখানে সেট করে দেওয়া আছে কোন বছর কোনটা। তো পুরনোদের কী হবে, তো সেক্ষেত্রে 74,000 শুরুতেই থাকবে, তো প্রতি বছর বাড়তে থাকবে। এটা তো এই যে 28,900 তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে 7 পে কমিশনে। তো 74,000 সামথিং থাকবে, এখানে সেট করে দেবে সরকার যে কোন বছরে কোনটা বেসিক দেওয়া যায়, কত ফিটম্যান ফ্যাক্টর সেট করে সবার ক্ষেত্রেই ওই একই গুণ করবে। তারপর প্রতি বছর বাড়বে। এক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী কত বছর সেই শাড়িটা বেসিক, আর বাকি যে অংশগুলো সবাই পাবে সেটা সমান। এইভাবে পুরনোদের 7 পে কমিশন সম্ভাব্য স্যালারিটা হিসাব করতে হবে। তো এখন বিষয় হলো 2.57 হলে 74,000 সামথিং হবে, তারপর প্রতি বছর বাড়বে। তো নতুনদের যদি এটা হয়, পুরনোদের নিশ্চয়ই বেশি হবে, বেসিকটা বার করলে বাকি স্যালারিগুলো হয়ে যাচ্ছে। কারণ এক একজনের চাকরি, কারো 10 বছর, কারো 5 বছর। তো কোন বেসিকটা হবে, শুধু সেই বছরের শাড়ির বেসিকটা বার করে নিলেই ব্যাস স্যালারিটা বেড়ে যাবে। তো এরকম একটা লম্বা একটা স্ট্রাকচার আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে যে বেসিকগুলো কোন বছরে কোনটা পাওয়া যাবে। তো এখন হচ্ছে এই ফিটম্যান ফ্যাক্টর, তো এরকমই হয়েছিল, হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে কিন্তু এরকমই হবে। মোট কথা 7 পে কমিশনে ভালো স্যালারি আসবে, কারণ চাকরির শুরুতে বেসিকটার সাথে গুণ হবে, যেটা ফিটম্যান ফ্যাক্টর। তো দেখা যাক, বাকিটা সময় কথা বলবে। তো 5 থেকে 6 কিন্তু এইভাবে হয়েছিল। এখন দেখা যাক, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।